পড়েছে পিঠে বানানোর। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ তো পৌষ পার্বণ, আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই অনেক রকম পিঠে হচ্ছে। তো আমি অনেক রকম কিছু বানাবো না, সামান্য কিছু পিঠে বানাবো। তো চলুন পিঠে বানানো শুরু করা যাক। রান্নাবান্না শেষ করে তারপর চলে এসেছি, এখন পিঠে বানাবো। পিঠে বানানোর জন্য সবার প্রথমে যেটা বানাতে হবে সেটা হচ্ছে পিঠের পুর। তো সেটাই বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা দুধ, আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিয়েছি নারকেল কোড়া, সাথে দিয়ে দেব গুড়। এখন পিঠের পুরটাকে বানিয়ে নেব। আর একটুখানি গুড়টা মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। এইভাবে করে পুরটা বানালে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। পৌষ পার্বণের সময় আমার দিদাকে দেখেছি অনেক রকমের পুর বানাতো পিঠেতে দেওয়ার জন্য। নারকেল আর গুড় দিয়ে একটা পুর বানাতো, তারপর শুধু দুধ আর চিনি দিয়ে সেটাকে নেড়ে নেড়ে চাচি বা খোয়া ক্ষীর বানিয়ে সেটা একটা আলাদা পুর হতো। তারপর তিল দিয়ে একটা তিলের পুর বানাতো, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগতো। আর একটা পিঠে বানাতো ঝাল পিঠে, যেটা ডাল দিয়ে পুরটা করতো নুন নুন ঝাল ঝাল করে। সব পিঠে মানে তো মিষ্টি, মিষ্টির মাঝে একটু নুন ঝাল লাস্টে খেতে কিন্তু বেশ ভালো লাগতো। তো আর আমার দিদাদের বাড়িতে ঢেকিও ছিল, ঢেকিতে চাল কুটে সেই ঢেকির কোটা চাল দিয়ে পিঠে বানানো হতো। এখন তো আর ওসব নেই, এখন মেশিনের চালের গুঁড়ি দিয়েই পিঠে বানানো হয়। আর এই যে কথা বলতে বলতে আমার পুর তো রেডি হয়ে গেছে, নামানোর আগে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটুখানি দুধ পিঠেও বানাবো, তো পুরটাকে বানিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দুধটাকে গরম করে রেখে দিচ্ছি। গরম করা থাক। আর এই যে পুরটা কড়াইয়ের গায়ে লেগেছিল সেটাও দুধের মধ্যে মিশে গেল, সেটাও নষ্ট হলো না। দুধটা এখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস বন্ধ করে এখন দুধটাকে রেখে দেবো। আমি প্রথমে পিঠে বানানোর জন্য পিঠের ডোটাকে মেখে নেব। নিয়ে নিচ্ছি আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে গরম হয়ে গেছে। হাত দিয়ে মাখা এখন একটু অসুবিধা, এভাবে করে মেখে নিচ্ছি চামচ দিয়ে দিয়ে। শুকনো চালের গুঁড়িতে অনেকটাই জল লাগবে। আমাদের ক্যামেরাম্যান কিন্তু খুব ভালো পিঠে বানাতে পারে। পিঠে বানাবো আজকে। না বানালে হবে? এটা একরকম হচ্ছে, এরপর আর একরকম হবে নাকি? এটা দিয়েই বানাবো, আর দেখি কি হয়। একদিনে আর কত রকম করবো, টাইমেরই তো অভাব না, সময়ের অভাব। শুধু পিঠে বানালে তো হবে না, সব রকম কাজই তো আছে। কত জল টানছে দেখেছো? তুমি কি করছিলে কাজ দেবেন? না না, করবে? ঠাকুর ঘরের ইয়েটা যেখানটা বাসন ধোয়া হয়, পাথরগুলো পুরো ছেড়ে যাচ্ছে, জল আটকে গেছিল, মানে পুরো জলটা যাচ্ছিল না, ওখানে জলটা জমে যাচ্ছে। এই মুখটা ছাড়িয়ে দিলাম, তারপর একটু এদিকে ঠুকলাম, দেখছি চটা হয়ে পাথর উঠে গেল, নিচের পাথরটা পুরো বেরিয়ে যাচ্ছে, চটা হয়ে আয়রনটা উঠে গেল, দিয়ে পাথরটা জল যোগ করছে। হ্যাঁ, হাত দিয়ে দিয়ে মাখতে হবে। আস্তে আস্তে করো, রেখে দেবো কি আমি? না না, তুমি পারবে, আমি পারছি না, তুমি পারবে এই গরম মাখতে। এই যে পিঠের ডো আমাদের রেডি হয়ে গেছে। একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। জল কিছুটা লেবু দিয়ে দেবো, তাহলে বাসনটার মধ্যে কালো দাগ হবে না। খোসাটা সবাই দিয়ে দেবো। কয়েকটা পিঠে একটু রঙিনভাবে বানানোর ইচ্ছে হলো, তাই কিছুটা বিট গ্রেট করে তার রসটাকে বের করে নিলাম, আর পিঠের ডো কিছুটা আলাদা করে নিয়ে নিয়েছি। এরপরে বিটের রসটা দিয়ে মেখে নেব। এটা দিয়ে আলাদা করে কয়েকটা পিঠে বানাবো, দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য। মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহি লাজ। বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে পিঠে বানাতে পারি না। কয়েকটা বানিয়েছি, প্রথমে টেরা বেঁকা হয়েছে, ভালো হয়নি। আর ও কিন্তু খুব সুন্দর পারে পিঠে বানাতে, তাই পিঠেগুলো কিন্তু ওই গড়ে দিচ্ছে। আমি ওটা কি সুন্দর হয়েছে, হ্যাঁ আমারগুলো একটাও ভালো হয়নি। হয়েছে ভালো, একদম হয়নি সেটা নয়, সবার মধ্যে সব জিনিসটা থাকে না। অন্য রান্নাগুলো যে তুমি ভালো করো, সব রান্নায়, অন্য বলতে সবগুলোই, তাও তাই না? কিছুটা পুর নিয়ে পুরটা দিয়ে মুখটা মোড়াবে। বাহ, কি সুন্দর হচ্ছে। আমার হবে না। হবে, করতে করতেই হবে।
সুন্দর হচ্ছে, খুব সুন্দর। এই যে বন্ধুরা দেখুন, ক্যামেরাম্যান বানালো পিঠে, কি সুন্দর। ওকে দিয়েই পিঠেগুলো বানানো করাবো। এখন ক্যামেরাম্যানের উপর দায়িত্ব পড়েছে পিঠে বানানোর। দিলাম। সুন্দর হচ্ছে, সুন্দর। আমি যদি পারতাম এরকম করে বানাতে। তুমি পারবে, টেকনিকটা দেখিয়ে দিতেই পারবে। দেখিয়ে দিলেও পারবো না। হ্যাঁ, এক থালা পিঠে তো রেডি হয়ে গেছে, এখন এটাকে স্টিম করতে বসিয়ে দেব। এবার তাহলে পুলি পিঠেগুলো বানিয়ে দাও। এই যে আমি কটা বানিয়েছি ছোট ছোট পুলি, যেমন হয়েছে তুমি এবার কটা তাহলে পুলি বানাও, ঠিক আছে? এদিকে আমি এই যে দুধটা তো একবার ফুটিয়ে রেখেছি, এখন এর মধ্যে গুড় দিয়ে দুধটাকে একবার একটুখানি ফুটিয়ে নেব। ফুটে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দুধটাকে তো জাল করতে বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। এই যে দুধ পুলির জন্য ছোট্ট ছোট্ট পুলি আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর দুধের মধ্যে দিয়ে দেবো। বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। প্রথমবারের পিঠেগুলো স্টিম হয়ে গেছে, এখন একে একে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাকি পিঠেগুলো বানাতেই রয়েছে। সব পিঠেগুলো কিন্তু আজকে ওই বানিয়েছে, আমি 2-1টা বানিয়েছিলাম। এদিকে আমার দুধ পুলি পিঠেও রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে কি সুন্দর ভেসে উঠেছে। নামানোর আগে থেতো করে রাখা এলাচটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখো একটু ঠিকঠাক মিষ্টিটা আসলে ঠিক আছে? ঠিক আছে, একদম। দেখতে কেমন হয়েছে গো পিঠেগুলো? দারুণ দারুণ, টেস্টও দারুণ হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তাই? আর এখানে, হ্যাঁ এটা দেখাতে ভুলে গেছি, এখানে না ছোলার ছাতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটা দিয়ে এই যে এই বাকিগুলো এটা দিয়ে বানাচ্ছে। এটা ছাতুর পুর দিয়ে, ছোলার ছাতু শুধু লবণ আর জল দিয়ে মেখে রেখেছিলাম। এটা মায়ের খুব ভাল লাগে, তো সেই জন্য বানানো হয়েছে। আর আরও করে কি, এই সমস্ত মিষ্টি পুর দেওয়া পিঠে খেয়ে একটু এইরকম নুন নুন খেতে কিন্তু ভালোও লাগে, তো সেই জন্য হ্যাঁ এখানে মেখে দিয়েছিলাম। যে এটা ছাড়া এই কটাই ছাতুর পুর দিয়ে বানানো হয়েছে। আর এখানে এই যে বিটের রস দিয়ে একটু মেখে রেখেছি, এটা দিয়ে এই কটা হবে। এরপর বানাচ্ছে বিট মাখানো ডো দিয়ে, বিটের রস মাখানো ডো দিয়ে। এই যে ন্যাচারাল কালার, একটা সুন্দর দেখতে লাগবে, তাই না? দারুণ কালার, আর ন্যাচারাল, আর্টিফিশিয়াল কোনো ইয়ে নেই। না, এটা যদি শুধু আরও যদি বিটের রস দিয়ে মাখা হতো তাহলে আরও কালারটা সুন্দর আসতো না? এটাও ভালো লাগছে না? এটাও ভালো লাগছে, এটা অন্যরকম হালকা পিঙ্ক কালার একটা আসছে। এই কটা ছাতুর পুর দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে দিই। সকালবেলায় না সুজি চিনি আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যদি সময় হয় তবে কয়েকটা পাটিসাপটা বানাবো। তো দেখলাম হ্যাঁ সময় হবে, তো পাটিসাপটার জন্য ব্যাটারটাকেও রেডি করে নিয়েছি। আর যে বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম সেখান থেকে কয়েক ফোঁটা বিটের রস আমি পাটিসাপটার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, যাতে কালারটা একটু সুন্দর হয়। পাটিসাপটা বানানোর ওই যে বললাম বানাতেও পারি নাও বানাতে পারি, এরকমই একটা ব্যাপার ছিল। তাও চিনি আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ চিনি আর সুজিটা তো একটু আগের থেকে ভিজতে হবে। তো যাই হোক সময় রয়েছে, তাই ভাবলাম যে কয়েকটা বানিয়ে নিই, বেশি না অল্প কয়েকটা বানাচ্ছি। এগুলো স্টিম হয়ে গেছে। এরপর বিটের পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পৌষ পার্বণের দিনে কিন্তু আমাদের দেশের বাড়ির দিকে অনেক নিয়মকানুন থাকে, অনেক নিয়মকানুন মেনেই এই অনুষ্ঠানটা পালন করা হয় বা এই দিনটা পালন করা হয়। কিন্তু আমাদের এখানে তো আর সেই সব নিয়মকানুন মানার কোনো উপায় নেই বা সুযোগও নেই, তো আমরা শুধুমাত্র পিঠেটাই বানালাম। আর এই যে থালাটা একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম, সব শেষে খেজুরের গুড় দিয়ে পিঠে পরিবেশন করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।